আমরা ইনসুলিন ছাড়াই রক্তের সুগারটাকে শরীরের ভিতরে ঢুকাইতে পারবো। ফলে ইনসুলিনের উপরে ডিপেন্ডেন্সিটা কমে যাবে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা শুধু যে খাবার খেয়ে তাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখবেন, বিষয়টা কিন্তু এমন না। আমাদের শরীরের জন্য বা ডায়াবেটিস রোগের জন্য ফিজিক্যাল এক্সারসাইজ বা কায়িক পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন ডায়াবেটিসটা হলো রক্তের ভিতরে গ্লুকোজ বা সুগার বেড়ে যাওয়ার কারণে হয়। আর এই রক্তের ভিতরে গ্লুকোজ বা সুগারটাকে কমাইতে পারে একমাত্র ইনসুলিন। কিন্তু ইনসুলিন ছাড়াও আমাদের শরীরের ভিতরে, কোষের ভিতরে গ্লুকোজ বা সুগারগুলো যখন আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি তখন ঢুকতে পারে। তো দীর্ঘদিন ধরে যদি আপনি ফিজিক্যাল এক্সারসাইজ না করেন, সবসময় অলসভাবে শুয়ে বসে দিন কাটান বা অফিস ওয়ার্ক করেন, তখন কিন্তু শরীর সবসময় ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট থাকে। তার মানে আপনাকে বারবার ইনসুলিন ব্যবহার করতে হচ্ছে রক্তের গ্লুকোজটাকে শরীরে ঢোকানোর জন্য। এখন ইনসুলিন যখন বারবার কোষের উপর কাজ করবে, বারবার কোষকে সিগন্যাল দিবে, একটা সময় গিয়ে এই কোষগুলো সেই সিগন্যাল গ্রহণ করে না। ফলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয় এবং আপনার রক্তে সুগারটা বেড়ে যায়। তাই আমাদের জীবনে ফিজিক্যাল এক্সারসাইজ এবং কায়িক পরিশ্রম এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমরা ইনসুলিন ছাড়াই রক্তের সুগারটাকে শরীরের ভিতরে ঢুকাইতে পারবো। ফলে ইনসুলিনের উপরে ডিপেন্ডেন্সিটা কমে যাবে এবং ইনসুলিন লং টাইম ধরে রেজিস্ট্যান্স হওয়ার যে সম্ভাবনাটা, এটা কিন্তু থাকবে না।